যুদ্ধে আমাদের অনেক ক্ষতি হইছে। আমার মন্ত্রীর সাথে আমার অনেক সৈন্য মারা গেছে, আর সাথে ফ্যাক্টরি মান সম্মানও গেছে। চিন্তা করেন না মহারাজ, আমরা আবারও যুদ্ধ করব ওদের সাথে। এই তুই কি পাগল হয়ে গেছ? ওদের কাছে নিজেদের সৈন্যর সাথে সাথে ক্রিমিনালরাও ছিল। দেখোস তাই ওরা কেমনে আমাদের সৈন্যদের মারতেছিল। মহারাজ, এবার আমাদের চিন্তা ভাবনা করে যুদ্ধ করতে হবে। এখন কিছু করা সম্ভব না, আমার মন্ত্রী মারা গেছে, সাথে আমার অনেক সৈন্যরাও। মহারাজ, আপনার মন্ত্রী মারা গেছে তো কি হয়েছে? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখন থেকে আপনার মন্ত্রী হব। আমি জানি রিন্নাম মিলেটের কোথায় কি আছে। ঠিক আছে, এখন থেকে তুমি আমার নতুন মন্ত্রী। জি মহারাজ, আমি ওয়াদা করতেছি আমি রাজ্যের কোনো ক্ষতি হতে দিব না। আমি আপনাকে সব শত্রুর হাত থেকে রক্ষা করব। ঠিক আছে, তুমি এখন বলো আমরা কি করব? আমাদের তো প্রায় অর্ধেকের বেশি সৈন্য মারা গেছে। মহারাজ, আমাদের দিবসের মতো করে অন্য রাজ্যের সাহায্য দরকার, যাতে করে আমরা আরো শক্তিশালী হতে পারি। ঠিক আছে, আমরা এর মাধ্যমে আমাদের সৈন্যকে আরো শক্তিশালী করব। তুমি বলো এখন আমরা কার সাথে মিলে শক্তিশালী হতে পারি? মহারাজ, আমরা যদি পচিনকের রাজার কাছে সাহায্য চাই তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হতে পারবো। ঠিক আছে মন্ত্রী, এখন আমাদের একজন সৈন্যকে পচিনকে পাঠাও, আর বলো যে মহারাজ সিজন 3 আপনার সাথে কথা বলতে চায়। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাইতাছি। মহারাজ, আমরা এই রাজার সাথে মিলে কাজ করলে আমরা অনেক শক্তিশালী হতে পারবো। আমরা শক্তিশালী হয়ে একদিন রিমনাম বিলাসপুরা দখল করব। এইদিকে সৃজন 3 এর একজন সৈন্য পচিনকের রাজার সাথে দেখা করতে যায়। সে পচিনকের রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আমি পচিনকের রাজা মহারাজ ওরিয়নের সাথে দেখা করতে চাই। আমাকে ফ্যাক্টরির মহারাজ সিজন 3 পাঠাইছে। আচ্ছা, তুমি মহারাজ সিজন 3 এর সৈন্য। তোমাকে মহারাজ কেন পাঠাইছে? বলো, আমাদের কি দরকার? আমাদের মহারাজ আপনার সাথে এক হয়ে কাজ করতে চায়, যাতে অন্য কোনো রাজ্যের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি। ঠিক আছে, আমি মহারাজের সাথে এক হয়ে কাজ করব। মহারাজকে জানাও আমি ওনার প্রস্তাবে রাজি হয়েছি। ঠিক আছে ওরিয়ন মহারাজ, আপনি সময় করে চলে আসবেন। দিবস তার সৈন্য ও ক্রিমিনালদেরকে নিয়ে বৈঠকে বসে। দিবস অনেক খুশি হয়, কারণ ওরা এই যুদ্ধে জিতে গিয়েছে। সৈন্যরা, তোমরা এই যুদ্ধে বিজয় লাভ করেছো। এটা আমাদের প্রথম যুদ্ধ ছিল। আমরা সিজন 3 এর মধ্যে শক্তিশালী রাজাকে পরাজিত করেছি। সিজন 3 যুদ্ধের ময়দান থেকে চোরের মতো পালিয়ে গেছে। আমাদের এই যুদ্ধে জেতার জন্য একমাত্র ক্রিমিনালদেরকে আমরা পাশে পেয়েছি। এই জন্য আমাদের রাজ্যে আজকে অনুষ্ঠান হবে। সবাইকে আজকে রাজসভায় দাওয়াত রইল। দিবস যখন সৈন্যদের সাথে কথা বলছিল, তখন সেখানে অবজারভেটরি এর রানী তার সৈন্যদেরকে নিয়ে আসে। আরে, এটা তো অবজারভেটরির রানী। ও এখানে কেন আসছে? মহারাজ দিবস, আপনাকে শুভেচ্ছা। আপনি ফ্যাক্টরির মতো শক্তিশালী রাজাকে হারিয়েছেন।